ডেভেলপারদের 90% উপরে রাত জাগা মানুষ। কোর্সের ভিডিওগুলো আছে, সবগুলো রাত্রের মধ্যে কমপ্লিট করে যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করবে, ফজরের সালাত আদায় করে ঘুমাতাম। কোনো কিছু ভালো পেতে গেলে তো হালকা চ্যালেঞ্জের মুখোমুখি করতেই হবে, না হলে চ্যালেঞ্জের মজা তো পাওয়া যাবে না। নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে তুমি বিলং করো, তোমার কাছে কি মনে হয়েছে যে আসলে ম্যাথ কতটুকু গুরুত্বপূর্ণ? কেউ যদি 10 মিনিটের এক্সট্রা কাজ রেখে দিই, পরের দিন সেটা 20 মিনিটের হয়ে যাবে, কারণ আমার তো আগের দিনের আছে, আবার এটাও আছে, যোগ হয়ে যাবে। তোমার এখন টিম সাইজ কত? যখন ক্লায়েন্ট বেস বাড়তে লাগলো, একটা একটা করে হায়ার করতে লাগলাম, এভাবে এখন মোটামুটি পার্মানেন্ট এবং ক্যাজুয়াল সব। কেউ যদি মনে করে 6 মাস শেখার পরে তো আমি শেষ করে ফেলেছি, আমি বিজ্ঞ মানুষ হয়ে গেছি, তাকে পরবর্তী 6 মাস পরে আর খুঁজে পাওয়া যাবে। আজকে আমাদের সাথে আছে তারিক ভাই। তারিক ভাই বেসিক্যালি ইন্ডিয়ার মুর্শিদাবাদে থাকে এবং সেখান থেকে আমাদের কিছুদিন আগে আমাদের প্রোগ্রামিং হিরো অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একটা মিট আপ ছিল। তো আমাদের যেটা হয় যে প্রত্যেকটা ব্যাচের ভিতরেই অল্প কিছু সংখ্যক ইন্ডিয়ার স্টুডেন্ট, বিশেষ করে যারা ইন্ডিয়াতে বাংলা ভাষাতে কথাবার্তা বলে, তারা সামহাও কিভাবে জানি প্রোগ্রামিং হিরো খোঁজ পাইছে এবং দেন তারা এটার ভিতরে এনরোল করছে। তো তারিক ভাই পরবর্তীতে যেটা হয়েছে যে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনে যখন মিট আপ হইলো তখন তারিক ভাই ঢাকাতে আসছে। তো ঢাকাতে যখন আসছে তখন আমার মনে হইতেছিল যে তারিক ভাইয়ের গল্পটা যদি কোনোভাবে, যে সে কীভাবে ডেভেলপার হইলো, অ্যাট দ্য সেম টাইম ভারতে বা ইন্ডিয়াতে তো আসলে আরও ভালো ভালো অনেকগুলা প্রোগ্রাম আছে ডেভেলপমেন্ট শেখার বা ওই ডেভেলপমেন্ট শেখার, সেগুলা বাদ দিয়ে তার কাছে কেন মনে হইলো যে প্রোগ্রামিং হিরোর সাথে জার্নিটা করলে তার জন্য হয়তো বা আরেকটু ইজিয়ার হবে। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো তারিক ভাই, সবার শুরুতে আসলে তোমার কাছে যেটা জানতে চাই আর কি, যে তুমি কি এই যে কম্পিউটার সায়েন্স বা এই টাইপের কোনো কিছুতে পড়াশোনা করছো কিনা? জেনারেল স্টুডেন্ট। মানে কি সাবজেক্টে পড়ছো? আমার গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সে আর কি। এই পলিটিক্যাল সায়েন্স থেকে তুমি আসলে ডেভেলপমেন্ট বা ডেভেলপার হওয়ার জার্নিটা সম্পর্কে যদি তুমি তোমার এই গল্পটা সবার সাথে শেয়ার করতে। ওয়েব ডেভেলপারের চাহিদা আগে থেকে ছিল, মানে আমার অনলাইনের দিকে কাজ করা বা প্রোগ্রামার হওয়া, ডেভেলপার হওয়া, এই চাহিদাগুলো অনেকদিন আগে থেকে ছিল, কিন্তু ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। তো আমি একজন কম্পিউটার টেকনিশিয়ানও, কম্পিউটারের কাজ শিখেছি, কম্পিউটারের কাজও করেছি। পরে আমার এক বন্ধু আমাকে খবর দেয় যে ওয়েব ডেভেলপমেন্ট শেখায় বাংলাদেশের প্রোগ্রামিং হিরো ঝঙ্কার মেহবুব ভাই, তো খুব ভালো শেখায় বাংলা ভাষাভাষী, যেহেতু আমরা বাংলা বুঝি ভালো, সেই জন্য বললো যে খুব সুন্দর বোঝা যাবে। আমি দেখলাম কিছু, এবং সে আমাকে, আপনাদের দেখবেন ব্যাচ নাম্বার 2 এর একটা ভিডিও ফাঁস হয়েছিল আর কি। হ্যাঁ, ব্যাচ 2 এর এবং 3 এর কিছু ভিডিও ফাঁস হয়েছিল। ওইটা আমি অ্যাক্সেস দিয়েছিলাম আমাকে ওই ভাইটা, যে বলেছিল যে এইটা দেখ, যদি বুঝতে পারিস তাহলে ভালো বুঝতে পারবি কোর্সটা করলে। তো ওইটা দেখে মনে হয়েছিল যে আমার জন্য বেটার, বাংলা ভাষাভাষী এবং খুব ফান নিয়ে, মানে খুব ইজিলি বোঝানো আর কি, মানে খুব সহজ বোঝার ক্ষেত্রে। ওইভাবে কোর্সে এনরোলমেন্ট করা এবং সেখান থেকেই শুরু। আর মানে এই প্রোগ্রামিং হিরোর এই 6 মাসের যে বুট ক্যাম্প, এইটাতে জয়েন করার আগে কি তুমি অ্যাক্টিভলি ওইভাবে ও ডেভেলপমেন্ট বা এটা তোমার শেখা হয়নি? না, অ্যাক্টিভলি মানে শেখাই হয়নি। এখান থেকে পুরোপুরি নামটা জানতাম যে HTML CSS হয়, জাভাস্ক্রিপ্ট হয়, এগুলো মানে শেখিনি কোনোদিনই। আচ্ছা, এই 6 মাসের জার্নি যখন তোমার চলছে, তখন কি তুমি তোমার যে কম্পিউটার টেকনিশিয়ানের যেই একটা তুমি জব বা যেটা করতা বা প্রফেশন, এটা কি কন্টিনিউ ছিল নাকি? ওটা কন্টিনিউ ছিল। ওটাতে তোমার ডেইলি কি পরিমাণ সময় দিতে হইতো? কোনটাতে? ওই কম্পিউটার টেকনিশিয়ানের যে কাজটা, ওটা তো আমার ফুল টাইম ছিল, নিজের স্টোর ছিল, যেতাম আসতাম। আচ্ছা, এটা পুরোপুরি তোমার নিজের দোকান ছিল। হ্যাঁ, এই জায়গাটাতে আমি তোমার কাছে একটু ডিটেলে জানতে চাই, এই কারণ অনেক সময় প্রোগ্রামিং হিরোতে আমরা এরকম অনেক স্টুডেন্ট পাই যারা আসলে বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা কনসেপ্ট আছে, যেটার আন্ডারে অনেকগুলো কলেজ থাকে আর কি। সো সেখানে অনেকে পড়াশুনো করে এবং সেটার পাশাপাশি তারা হয়তো বা ফার্মেসিতে জব করে অথবা রেস্টুরেন্টে কাজ করে বা এই টাইপের অনেকগুলো জায়গাতে তারা কাজ করে, ক্ষেত্র বিশেষে পার্ট টাইম, ক্ষেত্র বিশেষে ফুল টাইম। সো তখন তারা দেখা যায় যে চিন্তা করে যে না, আমি এরকম একটু স্কিল ডেভেলপ করে যদি ওই ক্যারিয়ারটা থেকে বের হয়ে একটু ভালো ক্যারিয়ারের দিকে যাওয়া যায়, তাহলে তো অনেকখানি সুবিধা হয় আর কি।
তো তুমি যখন আসলে স্টোর ম্যানেজ করতে, লোকজন তো কন্টিনিউয়াসলি আসতে থাকতো, তো ওই সময় তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট এবং কারণ প্রোগ্রামিং হিরো কোর্সের ভিতরে যে কেউ ঢুকলে, বিশেষ করে তোমার মতো যারা ফ্রেশার, তার জন্য ডেইলি মোটামুটি 5-6 ঘন্টা একটা টাইম বের করে দিতে, মিনিমাম দিতে। এই জিনিসটা তুমি কিভাবে ম্যানেজ করতে? তুমি যদি খুব ইন ডেপথ গল্পটা বলতে, তাহলে অনেকের জন্য আমার মনে হয় হেল্পফুল হইতো জিনিসটা। অ্যাকচুয়ালি ডেভেলপারদের মেবি 90% উপরে রাত জাগা মানুষ। ও, তার মধ্যে তুমি তো তখন আবার বিবাহিত ছিলা। হ্যাঁ, আচ্ছা, সব মিলে তুমি কিভাবে টাইম ম্যানেজ তো করতে? বিবাহিত 2014 সালে বিয়ে করেছি। অনেক দিন হয়েছে, 10 বছর হয়ে গেছে। 2014 সালে বিয়ে করেছি। দিতাম হচ্ছে সময় বলতে গেলে সকালবেলাতে স্টোরে যেতাম 10টা 10:30 সকালবেলাতে। সারাদিন দোকান কমপ্লিট করে মোটামুটি 9টা 9:30 দিকে বাড়ি ফিরতাম রাতে। তারপরে ডিনার সেরে গল্প টল্প সেরে মোটামুটি রাত্রে বসতাম। আচ্ছা, যত মানে কোর্সের ভিডিওগুলো আছে সবগুলো রাত্রের মধ্যে কমপ্লিট করে যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করবে, তারপর ঘুমাতে যেতাম। মানে ফজরের সালাত আদায় করে ঘুমাতাম। ও, ফজরের সালাত আদায়? হ্যাঁ, রুটিন এটাই ছিল, ফজরের সালাত আদায় করে ঘুমাবো। রাতে তোমার মোটামুটি ধরো 5 ঘন্টা ঘুম হইতো, মানে ভোর 5টায় ঘুমাইলে তো 10টা, মানে 5 ঘন্টাও হইতো না। ওই রকমই। এই ঘুমায় সারাদিন স্টোরে কাজ করতে কোনো কোনো অসুবিধা হতো না। কোনো অসুবিধা হতো না? কোনো অসুবিধা হতো না। তার মধ্যে তো তোমার আবার 2টা মানে বাচ্চাও ছিল তখন। সব মিলে কোনো চ্যালেঞ্জ ফ্যামিলিতে এই 6 মাসের ভিতরে কোনো ধরনের চ্যালেঞ্জ হয়নি? কোনো কিছু ভালো পেতে গেলে তো হালকা চ্যালেঞ্জের মুখোমুখি করতেই হবে, না হলে চ্যালেঞ্জের মজা তো পাওয়া যাবে না। তাহলে তো ওটা ভেরি ইজি হয়ে গেল, অতি সহজে পেয়ে গেলে মজা তো পাওয়াই যায় না। আচ্ছা, তো তুমি এই যে 6 মাসে যখন এই তোমার শেখার জার্নিটা চলছে, তখন তো আসলে মানুষের জীবনে অনেক ধরনের ক্রাইসিস, ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয়, ফ্যামিলি ক্রাইসিস তৈরি হয়। তো এই টাইপের কোনো ঘটনা ঘটছে কিনা? অবশ্যই হয়েছে। তো সেখানে তুমি এই ফ্লোর ভিতরে কিভাবে থাকছো? হয়তো কোনোদিন ভিডিওগুলো কমপ্লিট করেছি, টাস্কটা কমপ্লিট করিনি, কিন্তু পরের দিন সেটা করে নিয়েছি। আচ্ছা, এক্সট্রা এফোর্ট লাগিয়ে পরের দিন সেটা কমপ্লিট করে নিয়েছি। কেন এইটুকু জানি, যেহেতু আগে থেকে কাজের মধ্যে আছি, যে একটা কাজ যদি 10 মিনিটের এক্সট্রা কাজ রেখে দিই, পরের দিন সেটা 20 মিনিটের হয়ে যাবে। কেন আমার তো আগের দিনের আছে, আবার এটাও আছে, যোগ হয়ে যাবে। তার জন্য কি করতাম, পরের দিন যে কোনোভাবে এক্সট্রা এফোর্ট লাগিয়ে শেষ করে নিতাম। আচ্ছা, তো এই জায়গাটাতে ধরো তোমার স্টোর, তুমি কম্পিউটার টেকনিশিয়ান স্টোর যেটা চলতো, সেখানে তো হয়তো বা রিজনেবল একটা ইনকাম বা এই টাইপের একটা জিনিস হইতো। তো তোমার ওইখান থেকে মানে কেন মনে হইলো যে তোমাকে আরেকটু অ্যাডভান্স জিনিসপত্রের মধ্যে ঢুকতে হবে? এইটা আমার আগের ইচ্ছা ছিল, আমি তো টেকনিশিয়ান পরে হয়েছি। আচ্ছা, মানে আমার ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছে অনেক আগেরই। আচ্ছা, যখন আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিই সেই সময় থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব। আচ্ছা, কিন্তু সেটা ফাইনালি মানে কিন্তু হইতে পারল না। একটা ওয়ের থাকে তো, সেটা ছিল না আমার কাছে জানা। কারণ তুমি তো পড়াশোনা করতেছিলা পলিটিক্যাল সায়েন্স, জেনারেল স্টুডেন্ট। হ্যাঁ, তো সেখানে তো আসলে টেকনোলজির ভিতরে এইটার যে একটা ইন্ট্রোডাকশন বা এটার ভিতরে যে ঢোকার যে বিষয়টা, সেটা তো ধরো কাইন্ড অফ তোমার জন্য একদম নতুন ছিল। তোমার ওই বন্ধু বলার পরে তোমার মনে হয়েছে যে না, মানে আমার ইচ্ছাটা আগে থেকে ছিল, আমি খোঁজ করতাম। আমাদের এখানে যে চিরাচরিত কলেজগুলো আছে বা সেন্টারগুলো আছে, কম্পিউটার সেন্টারগুলো, তারা কোর্স করায়, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করায়, কিন্তু যে করায় হয়তো সে নিজেও জানে না। আচ্ছা, জাস্ট HTML CSS দিয়ে কালার টালার চেঞ্জ করা, এটুকুই হয়তো মেবি জানে। আচ্ছা, চিরাচরিত যেগুলো আছে অনলাইন প্ল্যাটফর্মগুলো আলাদা কথা। আমি তো বুঝতে পারতাম যে ও তো নিজে জানে না। ও যদি নিজে জানতো তো ওর ওয়েবসাইটই ঠিক নাই, আমাদেরকে দেখাতেই পারে না ভালো করে। ওদের কাছে শিখতে যাবো কি করতে? আমি ওই জন্য ভালো ওয়েটা খুঁজতাম, যে আমি বাড়িতে বসেও পাবো, অথচ আমার জন্য ইজি হবে, বুঝতে ইজি হবে, সেরকম চাইতাম। তা খুঁজতে 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 মানুষের ইচ্ছা থাকলে যা হয়, একদিন দেরিতে পেলেও অবশ্যই পাবো যদি ইচ্ছা থাকে, ওইভাবেই পাওয়া আর কি। তুমি তো রাতে তোমার বাসায় এসে ডিনার এবং সবকিছু কমপ্লিট করতে প্রায় 9টা 9:30 বেজে যায়। তো 10টা কোনো ব্যাপার নেই, 12টা বেজে গেছে কোনোদিন। তোমার যদি কোনো ধরনের টেকনিক্যাল চ্যালেঞ্জ হয়, সাপোর্ট সেশনগুলোতে কি তুমি জয়েন করতে না? আমার মনে হয় পুরো কোর্সে একদিন মনে হয় আমি সাপোর্ট নিয়েছিলাম, তাও আবার কি বলে আপনাদের কি একটা জমা করে কনসেপচুয়াল সেশন? না, আরে
অ্যাসাইনমেন্ট হ্যাঁ অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট ওইখানে একটাতে ফেসে গেছিলাম ওইটাতে একদিন সাপোর্ট নিয়েছিলাম পুরো কোর্সের মধ্যে। আচ্ছা তাছাড়া কোনোদিন সাপোর্টের প্রয়োজন পড়েনি আলহামদুলিল্লাহ। মানে প্রয়োজন পড়ে নাই কেন? তুমি নিজে নিজেই গুগল বা ইউটিউব থেকে আবার ওগুলো ফিক্স করে ফেলছো? ঝঙ্কার ভাই একটা কথা বলে যে আগে নিজে চেক করো, আগে নিজে চেষ্টা করো, যদি না হয় তারপর সাপোর্ট সেশনে আসো। আচ্ছা, সেটার মাধ্যমে মোটামুটি তোমার জিনিসটা রিজলভ হয়েছে। এমনিতে ধরো অনেকের মাথার ভিতরে একটা কমন জিনিস আছে যে ওয়েব ডেভেলপমেন্ট বা এই টাইপের জিনিসপত্র করতে হইলে ম্যাথমেটিক্স বা এই টাইপের জিনিসপত্র অনেক ভালো হইতে হয়। তো তুমি তো আসলে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড যেটা বলে এই জায়গা থেকে তুমি বিলং করো, তোমার কাছে কি মনে হয়েছে যে আসলে ম্যাথ বা আদার জিনিসপত্র কতটুকু গুরুত্বপূর্ণ? বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের যেই আসলে তো ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো লেভেল আছে, হয়তো বা বিগিনার লেভেল, মিডিয়াম লেভেল বা অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলের জায়গাগুলোতে হয়তো বা অনেক ক্রিটিক্যাল ম্যাথমেটিক্সের প্রয়োজন হয়, বাট ডে টু ডে বেসিস আমরা যে ধরনের ওয়েবসাইট বা যেগুলো তৈরি করি সেখানে তোমার কি মনে হয় ওভারঅল? কেউ যদি জেনারেল পৃথিবীতে চলাফেরা করতে পারে, টাকার হিসাব অঙ্কগুলো করতে পারে, তাহলে আমার মনে হয় যে তার জন্য যথেষ্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে তার শেখার চাহিদাটা জরুরি। আমি জানি না, হতে পারে, কিন্তু আমাকে শিখে নিতে হবে। আচ্ছা, এই যে মানে শিখে নেওয়ার যে একটা মন মানসিকতা বা একটা মাইন্ডসেট, এটা কি কাইন্ড অফ ধরো তোমার যেহেতু বিয়ে শাদী করা ছিল, বাচ্চা কাচ্চা ছিল, তো তোমার কি এরকম মানে চিন্তা ভাবনা কাজ করছে যে আমাকে আসলে পুরো জিনিসটা জার্নিটা শেষ করে একটা চেঞ্জের ভিতর দিয়ে যে আমাকে একটা নিউ ক্যারিয়ার বা নিউ একটা লাইফের ভিতরে ঢুকতে হবে, এরকম কোনো চিন্তা ভাবনা কখনো কাজ করছে নাকি? জাস্ট এমনিতে তোমার মনে হয়েছে না অনেকদিন ধরে শিখতে চাইছি, এটা শিখেই ছাড়বো? এটাই আমি শিখেই ছাড়বো, এটাই আমার শখ, আমি শিখবো। আচ্ছা, কিন্তু এটার পরে যে একটা চাকরি বাকরি করবা বা এরকম? চাকরি করার মন মানসিকতা ছিল না। আচ্ছা, চাকরি করার মন মানসিকতা ছিল না, কিন্তু চাকরি করার মন মানসিকতা তোমার ফাইনালি তোমার মাথার ভিতরে কিভাবে ঢুকলো? চাকরি করার মন মানসিকতা আমার প্রথম থেকেই নাই। আচ্ছা, বিজনেসম্যান হব। আচ্ছা, তো তাইলে তুমি ধরো তোমার এই 6 মাসের জার্নি শেষ হয়ে যাওয়ার পরে তোমার পরবর্তী মানে তুমি তো শিখে ফেললা, ওয়েব ডেভেলপার শিখলা, তারপরে জার্নিটা সম্পর্কে যদি বলো। আমার শেখা হয়ে গেল যখন ফাইনাল চলছে, একটা প্রসেস তো জানার বিষয় থাকে যে কোর্সটা কিভাবে কমপ্লিট হচ্ছে। সে কারণে আপনাদের ইন্টারভিউ সেশন যেগুলো থাকে, সাপোর্ট সেশন যেগুলো থাকে, সেগুলো তো খুবই ভালো। কেউ যদি 3 দিন ক্লাস না করে, অ্যানালাইসিস করা হয় এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করা হয় যে তুমি কেন ক্লাস করতে পারোনি, সেগুলো অবশ্যই থাকে। আপনাদের যে কমপ্লিট করার পরে, কোর্সটা কমপ্লিট করার পরে, আমার আগে থেকে যেহেতু ক্লায়েন্ট বেস ছিল, আচ্ছা, আমি একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডেই ছিলাম অবশ্যই, আমার ব্যাকগ্রাউন্ড মানে নেটওয়ার্ক ছিল। তাদেরকে বলতাম যে আমি তো ওয়েবসাইটের কাজ পারি বা কাজ শিখছি, ওইভাবেই আর কি জার্নিটা শুরু। বললাম যে আমি কাজ শিখেছি, আমি কাজ করে দিতে পারবো। তারা বললো তো আমার প্রয়োজন পড়ে। ফার্স্ট এইভাবে কাজ শুরু আর কি। তো শুরু থেকে কি তুমি নিজেই পুরো প্রজেক্টটা কমপ্লিট করতা? হ্যাঁ। আচ্ছা, এইভাবে কতদিন চলছে? তারপর তুমি তোমার যেই কোম্পানি, তোমার এই যে গেঞ্জির ভিতরে লেখা আছে ডক্টর টেক, সো এই জার্নিটা শুধু যদি তুমি বলতে আর কি। ডক্টর টেক আমার পূর্বের ফার্মের নামই ডক্টর টেক। আচ্ছা, ওই যে যেটা তোমার যেটা আমার ওইটাই ছিল, নামটা ওইটাই আছে বাস। এখন কি তোমার ওই কম্পিউটার টেকনিশিয়ানের ওই দোকান কি এখন আছে? না, দোকান স্টোর বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এখন তাইলে তুমি প্রথমে তো তুমি শুরুর দিকে প্রজেক্টগুলো নিজে একা একা করা শুরু করলা, তারপর ওভার দ্য টাইম ওই জার্নিটা নিয়ে যদি বলতে যে তোমার এখন টিম সাইজ কত বা কি কি ধরনের প্রজেক্ট নিয়ে তুমি কাজ করো? প্রথমে নিজে নিজে শুরু করেছিলাম, তারপরে নিজে করতাম পুরোপুরিটা। যখন ক্লায়েন্ট বেশ বাড়তে লাগলো, সে তখন একটা একটা করে হায়ার করতে লাগলো, মানে যেমন প্রয়োজন ছিল তেমন তেমন নিতাম। এভাবে এখন মোটামুটি পার্মানেন্ট এবং ক্যাজুয়াল সহ মোটামুটি 10 জন মতো আছে। আচ্ছা, এই যে 10 জনের মতো মানুষ আছে এবং শুরুতে যখন তুমি নিজে কাজ করা শুরু করলা, তো তুমি তো কম্পিউটার টেকনিশিয়ান হিসেবে তোমার একটা স্টোর ছিল, তো আমি ফাইন্যান্সিয়াল নাম্বার জিজ্ঞাসা করতেছি না, বাট তুমি ইন টার্মস অফ ফাইন্যান্স যদি তোমারই বলো যে ওই যে তুমি টেকনিশিয়ান হিসেবে যখন কাজ করছো সেটার থেকে এটা কি বেশ ভালো অবস্থাতে আছে নাকি এখনো সমান সমান অবস্থাতে, নাকি এখনো নেগেটিভে আছো তুমি? এখন একটা পরিচালনা করছি তো, এবং এখানে যেহেতু অনেকজন মানুষজন আছে, কাজ করছি একসঙ্গে, এই মুহূর্তে সেম হয়ে যায়। নিজস্ব প্রোডাক্ট তৈরি করছি, শুধু ক্লায়েন্ট বেস কাজ করলে তো ওর থেকে বেশি হতো। যেহেতু এখন কম্পিউটারের যে স্টোরের কাজগুলো, সেগুলো
অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সেখান থেকে আর্নিং কম হয় তুলনামূলকভাবে। আচ্ছা এটাতে আর্নিংটা বেশি হয় ওয়েব ডেভেলপমেন্টে বা প্রোগ্রামিংয়ের এই বিষয়গুলোতে আর্নিংটা বেশি হয়। নিজের যেহেতু প্রোডাক্ট তৈরি করছি, এখানে কি হচ্ছে, বার্ন হচ্ছে, ক্যাশ বার্ন হচ্ছে। আচ্ছা কিন্তু তুলনামূলক যদি বলা হয় জাস্ট ক্লায়েন্ট পারপাস, তাহলে এখানে প্রফিটটা বেশি। আচ্ছা তো তুমি আসলে তোমার ফিউচারে তোমার স্বপ্নটা কি, যে তুমি আসলে ফাইনালি তোমার তো এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ক্যারিয়ার করার বা এটার কোনো চিন্তা ভাবনা ছিল না, এখন তো তুমি একদম একটা কাইন্ড অফ একটা কোম্পানি, ফুল ফ্লেজেড একটা কোম্পানি চালাচ্ছ, তো তোমার ফিউচার প্ল্যান কি সব মিলে? ফিউচার প্ল্যান বড় একটা আইটি কোম্পানি তৈরি করে, আচ্ছা বিশেষ করে এটা কি ওয়ার্ল্ড ওয়াইজ। আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে তুমি এই যে কাস্টম সফটওয়্যার বা এই টাইপের সার্ভিসগুলো দিবা, মানে ইনফোসিসের মতো একটা কোম্পানি বানাইতে চাও নাকি? হতেও পারে তার থেকে বড়। আচ্ছা তাহলে তো মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে ইনফোসিসের থেকে। এবং মানে আমি আসলে যে জিনিসটা তোমার কাছে আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করি, ধরো তুমি একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা, যদিও আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি কম বেশি, কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা কান্ট্রি, ডিফারেন্ট কালচার, কিছু কিছু জায়গায় অবশ্যই মিল আছে, বাট স্টিল তো একটু ডিফারেন্ট। তো সেই জায়গাটাতে তোমার তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কমপ্লিটলি নতুন একটা দেশে তুমি এরকম একটা প্রোগ্রামের ভিতরে ঢুকলা, তো মানে তোমার কি কখনো মনে হয় নাই যে এটা প্রপারলি আমার জন্য এফেক্টিভ হবে না বা এটা ঠিকঠাক হবে না বা এরকম কোনো কিছু? কোন প্রোগ্রামের মধ্যে ঢোকার জন্য বলছেন? এই মানে যে প্রোগ্রামিং হিরো থেকে প্রোগ্রামিং হিরো। না, বাংলা ভাষাভাষী মানে তো আমার জন্য আরো বেশি সুবিধা। আচ্ছা বাংলা ভাষাভাষী মানে আমার জন্য আরো সুবিধা বেশি, আচ্ছা বুঝতে বেশি ভালো হয়। আচ্ছা তোমাদের ওখানে তো ধরো ইন্টারন্যাশনালি বা ওখানে তোমাদের পুরো ইন্ডিয়ার ভিতরে অনেক বড় বড় বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে এই টাইপের প্রোগ্রামগুলো চলে, তো সেখান থেকে তোমার জন্য কি শুধুমাত্র এইটা বাংলাতে এই কারণেই মনে হয়েছে যে না এটার ভিতরে ঢুকি না, আদার্স কোনো বেনিফিট বা কোনো কিছু তোমার মনে হয়েছে যে না এটাও আমার জন্য? অবশ্যই আদার্স বেনিফিট আছে। আচ্ছা আমি তো হিন্দিও বুঝি, উর্দুও বুঝি, মানে বাংলা যতটা বুঝতে পারি হিন্দিও ততটাই বুঝতে পারি, কোনো অসুবিধা নেই। বিষয় হচ্ছে এখানে বোঝানোর থটটা পুরোপুরি ডিফারেন্স। আচ্ছা মানে একটা কঠিন জিনিসকে কতটা ইজি ভাবে বোঝানো হয় সেটা এখানে হয়। আচ্ছা মানে কঠিন জিনিসটাকে কঠিন মনেই হবে না, মানে বলা হয় না যে খেলতে খেলতে শেখা, ওই রকম একটা ব্যাপার। আচ্ছা এমনি বসে থাকলাম, আমি ভিডিওটা দেখে নিলাম, অথচ মাথায় ঢুকে গেল, প্রেসার্ড মনে হয় না যে কেউ আমাকে প্রেসার দিয়ে জোর করে মাথায় ঢুকিয়ে দিচ্ছে কোনো একটা জিনিস শিখতেছে এরকম তোমার কাছে মনে হয় না। কঠিন বলে কোনো জিনিস মনে হয় না, এত ইজিলি বোঝানো হয়। আচ্ছা আরেকটা হচ্ছে সাপোর্ট, সব থেকে যেটা বড় কথা হচ্ছে আফটার সেল সার্ভিস। আচ্ছা তুমি যেহেতু বিজনেস করো, মানে একটা কোর্স আমি বেচে দিলাম, যাতা মাতা ভেবে বেচে দিলাম, কেউ কিনে নিল। আমাদের ইন্ডিয়াতে অনেক কস্টলি কিন্তু, হ্যাঁ, 30,000, 25,000, 20,000 হাই লেভেলের আছে, এক একজন এক একটা লেভেলের আছে, কেউ কেউ কমেও করায়, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আমি কোর্স তো আমি তো ইউটিউব দেখেও শিখতে পারবো, অভাব নেই। ফুল মান্থ স্ট্যাক আমি করে নিতে পারি, ফুল স্ট্যাকও করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে বোঝানো, তারপরে হচ্ছে সমস্যায় পড়লে সাপোর্ট। আচ্ছা সাপোর্টটা এখানে সব থেকে বেশি ভালো দেওয়া হয়, গাইড করা হয়, মানুষ ইউটিউব দেখে শিখতে পারবে। কিন্তু কি হয়, 7 দিন পরে 10 দিন পরে মানে জোর শেষ, শেখা বন্ধ। এখন ইউটিউবে আর ওই প্রোগ্রামিং চলে না, এখন গান বাজনা চলে। কিন্তু এখানে কি হচ্ছে, কেউ যদি 1 দিন থেকে 2 দিন বন্ধ করে, 3 দিনের দিন মেসেজ মেল চলে যাবে। আর বাংলাদেশের যদি হয় তাহলে তো সম্ভবত কল করা হয়, এটুকু আমার জানা আছে আর কি। আমাদেরকে মেল করা হয় বা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করা হয় মাঝে মাঝে, যে কি ব্যাপার, কোর্স কেন করা হচ্ছে না, সমস্যাটা কি। স্টুডেন্টের যদি কোনো সমস্যা থেকে, সময়ের সমস্যা থেকে, তাদেরকে এখান থেকে পার্সোনালি রুটিন বানিয়ে দেওয়া হয় শুধু তার জন্য, যে তুমি এই সময়টুকু এইভাবে কাজে লাগাও, ওই সময়টুকু এইভাবে কাজে লাগাও। এগুলো মানে প্রচুর ইফেক্টিভ আমাদের জন্য। অন্যান্যগুলো কি হয়, তুমি টাকা দিয়ে কিনেছো, তুমি শিখে নাও নিজে নিজে, আমাদের কোর্স তো আছে, আমরা কি তোমাকে দিব না বলেছি? এই যে কোন একটা স্টুডেন্টের অবস্থা খারাপ, বুঝতে অসুবিধা হচ্ছে, হয়তো
তার বাবা মারা গেছে বা কোনো হয়তো সমস্যা হয়েছে বাড়িতে, ফ্যামিলি কোনো একটা ক্রাইসিস ফ্যামিলি কোনো ক্রাইসিস হয়েছে, কি হয় এখান থেকে পুরো সাপোর্ট দেওয়া হয়, তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া হয়, তাকে তারপরে আবার বলা হয় যে তুমি এইভাবে এই জায়গাটা রিকভার করো। রাইট তোমার যে 7 দিন গ্যাপ হয়ে গেল, তুমি যে পুরো কমপ্লিট কোর্স করতে পারোনি, আচ্ছা তুমি এইভাবে আসো, তাকে পার্সোনালি আলাদা করে বোঝানো হয়। এই সাপোর্টগুলো মানে খুব রেয়ার, সেটা প্রোগ্রামিং হলো দেয়। এই তুমি এই যে ধরো কোন ব্যাচের ভিতরে ছিল আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের? আমি ফাইনাল করেছি 7-এ, কিন্তু আমি 6-এও ছিলাম। আচ্ছা 6-এও ছিল, বাট হ্যাঁ, 7-এ ওইটাতে যেতে আমার নিজস্ব প্রবলেমের জন্য ওটা কন্টিনিউ করতে পেরেছিলাম না। আচ্ছা 6টা অর্ধেক মতো করে ছেড়ে দিয়েছিলাম। তোমার কাছে তো কন্টেন্টের অ্যাক্সেস ছিল 6-এর, তারপরেও তুমি আবার 7-এ কেন ভর্তি হলে? ভর্তি হয়েছি 7-এ, নতুন করে আবার শিখবো প্রথম থেকে। আচ্ছা মানে ওই পুরো একটা সিস্টেমেটিক জার্নির ভিতর দিয়ে যাও, একবারে হ্যাঁ, কারণ একা একা শিখতে গেলে আসলে একটু চ্যালেঞ্জ হয়ে যায়। সিস্টেম ফেল করা যাবে না, সিস্টেম ম্যাটার করে। রাইট, তো 7 তুমি শেষ করলে। এমনিতে আমাদের আরেকটা জিনিস আমরা সবসময় যেটা চিন্তা করি যে ভাই তুমি শুধু শিখবা, শেখার সাথে সাথে তুমি একটা কমিউনিটির পার্ট হবা, মানে এই যে এত মানুষ একসাথে তোমরা একটা গ্রুপের ভিতরে থাকো, পরবর্তীতে অনেকের সাথে পরিচয় হয়, কথাবার্তা হয়, তো সেই জায়গাটাতে এই কমিউনিটিটা তোমার কাছে, তুমি একটা ডিফারেন্ট কান্ট্রিতে থাকো, এই কারণে কি মনে হয়েছে যে না কমিউনিটিতে তুমি একটু সাইড লাইনে পড়ে যাচ্ছ বা এই টাইপের কখনো ফিল হয়েছে কিনা? ইনফ্যাক্ট তুমি তো বাংলাদেশেও আসলা আর কি, এবার তো অ্যালুমনি মিটআপে আসলা, তো তোমার কাছে ওভারঅল কি মনে হয় কমিউনিটির জায়গাটা থেকে, যে দুইটা ভিন্ন কান্ট্রিতে থাকার কারণে কোনো ধরনের চ্যালেঞ্জ কখনো মনে হয়েছে কিনা? আমার তো বেশি ভালো মনে হয়েছে, এক্সট্রা কিছু দেওয়া হয়েছে, আমি ইন্ডিয়ান বলে বা বাইরেকার দেশের বলে, এবং কমিউনিটি গড়ে তোলা এটা খুবই একটা ভালো জিনিস। একে অপরের সঙ্গে আলোচনা করা, কথা বলা, হয়তো আমার কিছু একটা প্রবলেম আছে, ও সলভ করে দিল, ওর প্রবলেম আমি সলভ করে দিলাম, এগুলো উচিত। তুমি এবার যে অ্যালুমনি মিটআপের ভিতরে আসলা, তোমার কি পূর্ব পরিচিত কেউ ছিল কিনা এখানে? জাস্ট অনলাইনে পরিচিত। আচ্ছা অনলাইনে পরিচিত বেশ কিছুজন কি ছিল? ওই প্রোগ্রামিং হিরোর মাধ্যমেই পরিচিত। আচ্ছা মানে বাইরে থেকে যে পরিচিত আমি মিটআপে এসে পেয়েছি এরকম না, মানে ওই ডেভেলপারদের থেকেই পরিচিত আর কি, মানে তাদের সাথে এবার ফাইনালি তোমার এই যে অফলাইনে দেখা সাক্ষাৎ হলো, তোমার অনুভূতি কি, কেমন লাগলো? সব খুবই ভালো লাগলো, মানে এরকম প্রোগ্রাম হওয়া উচিত, প্রত্যেক বছর হওয়া উচিত। আর না ইনফ্যাক্ট আমরা ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম করব, এবং এটার পাশাপাশি আমরা কিছু ধরো শর্ট ওয়ার্কশপ টাইপের অথবা কাইন্ড অফ কিছুটা ক্যারিয়ার টক টাইপের, যেখানে ইন্ডাস্ট্রি থেকে যারা সিনিয়র টেকনিক্যাল পার্সন আছে তারা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা লম্বা সেশন নিবে বিভিন্ন স্পেসিফিক টপিকের উপরে, সেগুলোতেও আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ারে কিছু ফোকাস দেওয়ার চেষ্টা করব। সো এটার পাশাপাশি এমনিতে তুমি প্রোগ্রামিং হিরো টিমের সাথেও তোমার এবার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সামনাসামনি দেখা সাক্ষাৎ হলো, তো এটা নিয়ে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? এক্সপিরিয়েন্স বলতে গেলে এক কথায় খুবই ভালো লাগছে আর কি, মানে এই বাংলাদেশ আমার প্রথম ভিজিট। আচ্ছা প্রথম এসেছি বাংলাদেশ, সেটা আবার অ্যালুমিনি মিটআপের জন্য, মানে স্পেসিফিক ওটার জন্য আসা, বাকি আদার্স মনে হয়েছে এখানে ওখানে যাব সেগুলো ঘুরেছি, কিন্তু স্পেসিফিক এটা আসার মানে এটার জন্যই আসা বাংলাদেশে, এবং এসে খুবই ভালো লাগছে কথা বলতে, মিশতে। তুমি তো বাংলাদেশ মানে ঢাকাতে ধরো কয়দিন, 4-5 দিন তো হয়েছে? মিটআপের দিন এসেছি, এখন পর্যন্ত আছে, তার মানে অলমোস্ট 4 দিনের কাছাকাছি আর কি। তো ওভারঅল বাংলাদেশ তোমার কেমন লাগতেছে? সুন্দর জায়গা। মানে কোনো ধরনের চ্যালেঞ্জ হয়েছে কিনা? সাপোর্টিভ মানুষ, মানুষজন খুব সাপোর্টিভ এবং ভালোবাসা দেয়। আচ্ছা ঠিক আছে, তো এমনিতে আমরা মোটামুটি ডিসকাশন শেষের দিকে চলে আসছি। তুমি ইন জেনারেল কোনো কিছু বলতে চাও কিনা সব মিলে ওভারঅল বলতে গেলে, যারা ওয়েব ডেভেলপমেন্ট বা টেকনোলজি ফিল্ডে আসতে চায়, সব থেকে বড় কথা হচ্ছে ধারাবাহিকতা রাখতে হবে। যদি না রাখে তার দ্বারা জীবনেও কিচ্ছু হবে না, কেন প্রত্যেকটা জিনিসে ধারাবাহিকতা লাগবেই লাগবে, কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে, করতেই হবে, মানে বাধ্যতামূলক। আচ্ছা মানে অপশনাল না, ম্যান্ডেটরি, তাছাড়া তার দ্বারা হবে না। আমি যদি কনসিস্টেন্ট মেনটেন না করি, তো একটার পরে তো আর একটা মিডিলে ছেড়ে দিলাম, তারপর আর একটা শিখে আমি কি করবো, যুক্ত করতে পারবো না তো। রাইট, অনেকে হচ্ছে যেটা করে কিছুদিন ওয়েব ডেভেলপমেন্ট শিখে, কিছুদিন অ্যাপ ডেভেলপমেন্ট শিখে, আবার কিছুদিন অন্য একটা জিনিস শিখে, তো তখন দেখা যায় যে কোনোটাই তার আর ভালো লাগে না, ও কিছুই পারে না।
শেষ পর্যন্ত কিছুই হয় না, ও মানুষও হয় না, মুনিশও হয় না। যেটা শিখবে পরে শিখুক, মানে একটাতে এক্সপার্ট হয়ে যাক আগে, যে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট হয়ে যাক, ওইটাতে কনসিস্টেন্ট থেকে ওটার উপরে দাঁড়িয়ে থেকে অন্য কিছু শিখতেই পারে। আমি শিখতেই পারি, আমার প্যাশন থাকতেই পারে, আমি অন্য কিছু শিখতেই পারি, কিন্তু যে কোনো একটা জিনিসের উপরে তাকে দক্ষতা অর্জন আগে করতে হবে, তারপরে অন্য কিছুতে গেল অসুবিধা নেই, মানে যেটা মেন সেটাকে দিতেই হবে ফুললি। তো যাই হোক, আমরা আজকে ডিসকাশন শেষ করব। তো শেষ করার আগে সবার উদ্দেশ্যে একটা ছোট্ট নোট দিতে চাই যে তারিকুলের সাথে আমার এর আগেও মোটামুটি 2-3 মাস আগে সম্ভবত কথা হয়েছিল, এবং তখন আমি খুবই সারপ্রাইজড হইলাম। মানে আমাদের এমনিতে তো বেশ কিছু ইন্ডিয়ান স্টুডেন্ট সবসময় কম বেশি থাকে, বাট কারোর সাথে এরকম অন টু অন কথা আমার ওই সময় কখনো হয় না। এবং আরও বেশি সারপ্রাইজ যে কারণে হয়েছিলাম যে সে পুরোপুরি নন সিসি ব্যাকগ্রাউন্ডে, তারপরে সে এখন নিজের একটা কোম্পানি সেট আপ করছে, যেটা নিয়ে তার একটা বড় স্বপ্ন আছে। সো সব মিলে আমার কাছে খুবই ইন্সপায়ারিং একটা গল্প মনে হইতেছিল। এবং আমি প্রথমে তারিখ আমাকে লিঙ্কডিনে মেসেজ দেয় যে সে এবার অ্যালুমনি মিটআপে আসবে। তো আই থট যে মনে হয় মানে এক্সাইটেড হয়ে বলছে, সো আসবে কিনা। ইনফ্যাক্ট আমি আমাদের যে জব প্লেসমেন্ট টিমের তারিক ভাই আছে তাকে আমি বলছি যে এরকম ইন্ডিয়া থেকে আমাদের একজন স্টুডেন্ট আসবে, তো তার যদি কোনো ধরনের সাপোর্ট লাগে তুমি একটু দেখো। এবং তুমি যে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিছিলাম, তো ওইটা লিঙ্ক সহ আমি দিছিলাম যে এই ছেলেটা ইন্ডিয়া থেকে আসবে, তো তুমি একটু দেখো কোনো ধরনের সাপোর্ট লাগে কিনা। তো তুমি আসলা, এবং আমি খুবই তোমার সাথে যখন আমি ইভেন্টে যে দেখা হয়েছে তখন আমার মনে হয়েছে যে তুমি ফাইনালি আসছো। তার আগ পর্যন্ত আমার মনে হইতেছিল যে তুমি হয়তো বা যে কোনো ধরনের চ্যালেঞ্জ হইতে পারে, এটা সেটা নানাবিধ জিনিসপত্র। অ্যান্ড দেন ফাইনালি তোমার সাথে ওখানে ইভেন্টে যখন কথা হইলো, ইনফ্যাক্ট তুমি যখন ইন্ডিয়া থেকে আসবে তখন আমার মাথায় ছিল না যে এটা রেকর্ড করবো, বা আমি কিন্তু তোমার কিছুই বলি না আর কি যে ভাই রেকর্ড করবো এটা সেটা। বাট যখন ওই ইভেন্টের ওখানে কথা হইলো তখন মনে হইলো যে না, স্টোরিটা রেকর্ড করে রাখার মতো একটা জিনিস, কারণ তুমি আবার কবে ঢাকা আসবা এটাও একটা বিষয়। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের এখানে আজকে সময় দিলা, তোমার গল্পটা শেয়ার করলা। এখন সবশেষে তুমি কিছু বলতে চাও কিনা জাতির উদ্দেশ্যে, যারা ধরো এই যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবে বা টেকনোলজি নিয়ে কাজকাম এগুলো করতে চাই? সো একটাতে বলছো যে কনসিস্টেন্সি, এটা ছাড়া তোমার আর কিছু বলার আছে কিনা? এটা ছাড়া বলার আছে, এক কথাই সামানি বলে দিচ্ছি। প্রোগ্রামিং হিরো যেভাবে কাজ করছে এবং যেভাবে পথ চলছে, এটা খুবই একটা ভালো জিনিস। ওয়েব ডেভেলপারদের একটা কমিউনিটি তৈরি করছে, রাইট। এটা একটা হয়তো কে করছে আমি জানি না, আমার এটাই জানা মতে আছে যে এইভাবে একটা লেভেলের কাজ করছে। এটা কে কিভাবে নিচ্ছে আমার জানা নেই, কিন্তু এখানে যে সাপোর্ট পাওয়া যায় বা এনাদের যে কাজকর্ম, তারা হয়তো যারা বিশ্বাস করবে না তারা এসে দেখতে পারে আর কি। এবং কেউ যদি শিখতে চায় সে এখানে শিখুক আর অন্য জায়গায় শিখুক, সে যেন কনসিস্টেন্ট থাকে, ডেডিকেশন নিয়ে ভালোভাবে, এবং শেখার মেন্টালিটিটা জরুরি। নতুন কিছু শিখবো, যেটা প্রয়োজন সেটা শিখে নেব, এবং খুবই হালকাভাবে, ক্রিটিক্যালভাবে নেওয়া যাবে না যে কোনো জিনিস, মানে কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করা না। একদম এই যে জিনিস, এই যে যেমন 2+2 4 সেম, এখন যদি আমি বসে বসে গুনতে শুরু করি 2+2 প্রয়োজন নেই, 2+2 4 বাস খালাস, এইরকমভাবেই নর্মালিভাবে শিখবে। এবং ওয়েব ডেভেলপার জাতির উদ্দেশ্যে কথা হচ্ছে, সবসময়তে নিজেকে আপডেট রাখতে হবে, সব থেকে বড় কথা। কেন এখন যদি আপডেট না রাখে আস্তে আস্তে মার্কেট থেকে পুরোপুরি হারিয়ে যাবে। রাইট। অনেকে ওই যে চিন্তা করে যে আমি 6 মাস একটা জিনিস শিখলাম, এরপরে আর কোনো কিছু নতুন শিখতে হবে না, বাট 6 মাস তো জাস্ট একটা ABCD শেখা বা একটা স্টার্টিং পয়েন্ট, তারপরে সেখান থেকে তার নিজেকে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে। যার মেন্টালিটি ওইরকম থাকবে তাকে পরবর্তী 6 মাস পর আর খুঁজে পাওয়া যাবে না। কেউ যদি মনে করে 6 মাস শেখার পরে তো আমি শেষ করে ফেলেছি, আমি বিজ্ঞ মানুষ হয়ে গেছি, পরবর্তী 6 মাস পরে যদি খোঁজ নেওয়া যায় ওকে আর পাওয়া যাবে না ওই ফিল্ডের মধ্যে। কেন নতুন জিনিস সবসময়তে নিজেকে আপডেট করতে থাকতে হবে। সেটাই। সো তারিক ভাই, আজকের মতো আমরা এখানে শেষ করব। শেষ করার আগে যেটা বলতে চাই যে ওভারঅল তারিক ভাইয়ের স্টোরিতে তোমাদের
কোনো ধরনের ফিডব্যাক বা মতামত থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং যে কোনো ধরনের কোশ্চেন ইনশাল্লাহ আমরা সেখান থেকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন আমাদের ডেপকাস্টটা হোস্ট করে আমাদের মেজবা ভাই। আশা করি মেজবা ভাইয়ের হোস্টিং অ্যান্ড এভরিথিং তোমাদের খুবই ভালো লাগতেছে, তোমরা এনজয় করতেছো। আমি মাঝে মাঝে আগন্তুকের মতো অতিথি হিসেবে আজকে ডেপকাস্টের ভিতরে আসছি, যেহেতু তারিক ভাইয়ের সাথে আমার পূর্বে পরিচিতি ছিল এবং কথাবার্তা হয়েছে বেশ কয়েকবার। তা আমার মনে হচ্ছিল যে তারিক ভাইয়ের এপিসোডটা যদি আমি হোস্ট না করি আমার কিছু একটা মেমোরি মিস হয়ে যাবে। সো মেমোরি মিস করার এই সুযোগ আমি আজকে হাতছাড়া না করে রেকর্ডিং করে ফেললাম। আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। সো তোমাদের জন্য আবারও শুভকামনা থাকলো। এবং আমি সবশেষে যে জিনিসটা বলতে চাই যে তারিক ভাই আসলে ছোট ছোট করে বেশ কিছু কথা বলছে, সেই কথাগুলোর আসলে খুব গভীর মিনিং আছে আর কি। যে এই যে 6 মাস শেখার পরে কেউ যদি চিন্তা করে যে আমি আগামী 6 মাসের কিছু শিখবো না, ওই 6 মাসের ভিতরে যে সে হারাই যাবে, আসলে কথাটার কিন্তু খুব ডিপ একটা মিনিং আছে আর কি। সো এবং কনসিস্টেন্সি মেনটেন করার যে বিষয়টা, তো সব মিলে আমার কাছে খুবই চমৎকার একটা ডিসকাশন মনে হয়েছে। শর্ট, প্রিসাইজ অ্যান্ড অন পয়েন্ট একটা ডিসকাশন আজকে হয়েছে। তারপরও তোমরা তোমাদের ফিডব্যাক জানিয়ে দিতে পারো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তারিক ভাই। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।